জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষ 2023 সালের পরীক্ষার্থী, তো যাদের তোমাদের হচ্ছে 24 সালে পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেক্ষেত্রে তোমাদের ফাইনাল পরীক্ষা কবে হবে সেই বিষয়ে তোমরা একদম বিস্তারিত তথ্য জানতে পারবে। এবং আজকে আমি একটা তারিখ দেখাই দিব, যেই তারিখের আশেপাশেই তোমাদের হচ্ছে ফাইনাল পরীক্ষার রুটিন প্রকাশ হবে এবং ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো তোমাদের হচ্ছে আরেকটা কথা বলে নেই, যারা অনার্সে প্রথম বর্ষ বিএসসি কোর্সে ভর্তি হয়েছো, তোমাদের যাদের পরীক্ষা, তাদের নন মেজর রসায়ন যাদের আছে তাদের হচ্ছে অনার্স প্রথম বর্ষের নন মেজর রসায়ন যাদের আছে তাদের অনলাইনে একটা কোর্স চলছে। তোমরা হচ্ছে কোর্সে যারা এখনও ভর্তি হওনি তারা ভর্তি হয়ে নিবে। এবং তোমাদের একটা কথা বলে নেই যে তোমাদের যেই ডেটটা দেখাই দিব এই ডেটের আশেপাশেই পরীক্ষা হতে পারে। কেননা আগে বলে নেই যে তোমাদের একটা কথা বলি যে সেটা হচ্ছে পরীক্ষা কিন্তু আগের থেকে অনেক আগায় আসছে। তো সেক্ষেত্রে তোমরা যারা এখনও ফর্ম পূরণ করনি, ফর্ম পূরণ করে পরীক্ষার প্রিপারেশন নাও। তো চলো আসলে দেখি যে এরপরে কি বলছে। দেখো আমি এখানে একটা 21 সালের হচ্ছে অনার্স প্রথম বর্ষে পরীক্ষার রুটিন দেখতেছি। তো এখানে হচ্ছে এই রুটিনটা প্রকাশিত হয়েছিল 18ই সেপ্টেম্বর 2022 সালে। তো সেক্ষেত্রে সেপ্টেম্বর মাসে তোমাদের রুটিন প্রকাশ হবে, এইটা কনফার্ম থাকো যে সেপ্টেম্বর মাসে তোমাদের রুটিন প্রকাশিত হবে। তারপর হচ্ছে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সেপ্টেম্বর মাসের অক্টোবর মাসে। তো 1 মাস যেহেতু সময় থাকে পরীক্ষার রুটিন প্রকাশ হওয়ার পর, তো সেই ক্ষেত্রে 1 মাস সময় তোমরা পাবে। অক্টোবর মাসে তোমাদের পরীক্ষা শুরু হবে। এখানে 17 দিন বাদ, এখানে 18 দিন বাদ। তো তোমরা প্রথমের দিকেই এখন রুটিন পাবে এবং প্রথমের দিকেই তোমাদের পরীক্ষা শুরু হবে। সেই ক্ষেত্রে তোমরা সেপ্টেম্বর অক্টোবর মাসে হিসাব করে তোমরা হচ্ছে পড়ালেখা শুরু করে দাও। যারা এখনও পড়া শুরু করনি তারা অলরেডি পড়া শুরু করে দাও, এবং যারা এখনও কোর্সে ভর্তি হয়নি তারা কোর্সে ভর্তি হয়ে যাবে। এবং কোনো রকমের আমার সম্ভব হলে আমি হচ্ছে অনার্স প্রথম বর্ষে অনেকগুলো বিষয়েরই সাজেশন দিব, এবং ইতিমধ্যে সাজেশন কিছু দেওয়া আছে, যে সাজেশনগুলো তোমরা হচ্ছে নিয়ে পড়তে পারো। তো আজকে এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে সাপোর্ট করে যাবে এবং তোমার ফ্রেন্ডদের মাঝে ভিডিওটি শেয়ার করবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।